সবাইকে ফিয়াদা টকারের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা। জীবনে থামতে জানতে হয়। আপনি হয়তো দৌড়াচ্ছেন কিন্তু কোন সময়টা আপনার থামা দরকার এটা আপনাকে বুঝতে হবে। আপনি চ্যালেঞ্জ নিতে পারেন, সেই অনুযায়ী ছুটে চলার একটা স্পিড আপনার মধ্যে কাজ করবে, কিন্তু সেই স্পিডটার মাত্রাটা কখন থামিয়ে দিতে হবে সেটা অবশ্যই জানতে হবে। প্রত্যেকেরই জানা উচিত, কারণ আপনি যখন ঘুড়ির সুতা ছাড়বেন সেই সুতাটাও ঠিক কোন সময় পরে একটু একটু করে গুটিয়ে নিতে হবে এটাও জানতে হয়, না হলে সুতা কেটে যায়। জীবনটাও একই রকম। আপনি আপনার সফলতার জন্য, আপনার সাকসেসের জন্য অবশ্যই দৌড়াতে পারেন, অবশ্যই আমরা দৌড়াবো, কিন্তু সেটা কোন পর্যায় পর্যন্ত যাওয়া উচিত বা কোনখানে গিয়ে আমার থামতে হবে এটা জানা খুব জরুরি। আপনাকে যখন সাকসেস ধরা দিবে তখন আপনার মনে হবে এর চেয়ে আরো দূরে যাই, আরো বেশি দূরে, একেবারে চূড়ায় উঠতে চান। এই উঠতে যাওয়ার ক্ষেত্রে আপনার আসলে দেখতে হবে যে সেই কাজ বা সেই জায়গা পর্যন্ত যেতে গেলে আপনি একা হয়ে যাচ্ছেন কিনা, আপনার আশেপাশের লোকজন সরে যাচ্ছে কিনা, আপনি আপনার পরিবারকে সময় দিতে পারছেন কিনা, আপনি আপনার যে পছন্দের কাজগুলো সেগুলো করতে পারছেন কিনা। আপনি শুধু আপনার নাম, যশ, খ্যাতি, সফলতা সব নিয়েই যখন পড়ে থাকবেন তখন আপনি আপনার এই জিনিসগুলো পেছনে পড়ে যাবে। আপনার পরিবার, আপনার ভালো লাগা, আপনার প্রিয় কাজ, আপনার কিছু অবসর মুহূর্ত। অনেকের মনে হতে পারে যে তাই বলে কি আমরা সফলতার দিকে ছুটবো না বা সফল হব না? অবশ্যই সফল হবেন, অবশ্যই ছুটবেন, কিন্তু ওই যে একটা লিমিট রেখে, একটা মাত্রা রেখে, কোন জায়গাটায় গিয়ে আপনি থামবেন এটা পরিষ্কারভাবে জেনে নিয়ে। আর একটা কঠিন সত্য যে আপনি যখন সফল হবেন তখন আপনার শত্রুর অভাব হবে না। এমনিতেই আমাদের চারিদিকে কম বেশি সব মানুষেরই শত্রু থেকেই থাকে, তার মধ্যে যারা একটু বেশি সফল হয় তাদের শত্রুর অভাব হয় না। সেই জায়গাটাও আপনার বুঝতে হবে যে আপনি যখন ছুটছেন তখন আপনার কোন কোন জায়গাগুলোতে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। তাই আপনার সব কিছুই মাথায় নিয়ে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। শত্রু থাকবে, সমালোচনা থাকবে, অবশ্যই আপনি আগাবেন, কিন্তু আপনার নিজের জীবনের লক্ষ্য স্থির করে আপনার নিজেকে আপনি কোন পর্যায় পর্যন্ত দেখতে চান এবং সেখানে পৌঁছানো পর্যন্ত আপনার অন্য কোনো কিছু ক্ষতি হবে না, আপনার সব কিছু আপনি আগের মতো রাখতে পারবেন, সেই জায়গা থেকে মনে হয় আমাদের ছোটাটা উচিত। আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন যে কখনো সফল হতে গেলে পিছু টান রাখা যায় না, কিন্তু পিছু টান রেখেও অনেকেই সফল হয়েছেন, অনেকেই হচ্ছেন। যদি আমার পিছু টানগুলো না থাকে সেই সাকসেস দিয়েই বা আমরা কি করব? জীবন কয়দিনের? সবকিছুই করতে হবে, জীবনের হিসেব করতে হবে, নিজের চারিদিকের পরিবেশকে নিয়ে ভাবতে হবে, তারপর সফলতার দিকে ছুটতে হবে। সফল মানুষের বেশ কিছু কাজ করা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে আপনি যখন সফল হচ্ছেন আপনার পেছন দিকে অবশ্যই তাকাতে হবে, আর একই সাথে আপনার যারা সঙ্গে আছে বা আপনার যারা শ্রদ্ধেয় ব্যক্তি তাদের প্রতি রেসপেক্টটা রাখতে হবে। আপনি যদি রেসপেক্ট রেখে আপনার কাজগুলো করে যান, একই সাথে আপনার চারিপাশের মানুষগুলোর ভাবনাটাও মাথায় রেখে কাজ করে যান, তাহলে সেই সফলতা আপনাকে কখনোই ভোগাবে না বা সেই সফলতা আপনাকে কখনোই ব্যর্থতা দিবে না। হাজারো মানুষের সফলতার গল্প হাজারো রকম, কিন্তু যে গল্প শুনি, যেভাবে আমরা আগাই, একটা জিনিস আমরা মাথায় রাখবো, সফলতার পেছনে একেবারে বুঁদ হয়ে যেতে নেই, সফলতার পেছনে জীবন বাজি দিতে নেই। যে কোনো কিছুর ক্ষেত্রে থামতে জানতে হয়। আমরা ঠিক আমাদের জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত যদি এগিয়ে যাই তাহলে কখনোই আমাদের জীবন নিয়ে একটা সময় আফসোস করতে হবে না বা সফল হয়েও হাহাকার আসবে না। জীবনে গাড়ি বাড়ি সব কিছু হলো, কিন্তু সঙ্গের যে মানুষগুলো সেগুলো দূরে চলে গেল, নিজের অনেক প্রিয় মুহূর্তগুলো দূরে চলে গেল, তাহলে সেই সফলতা দিয়ে আমরা কি করব? সবশেষ একটা কথাই বলবো যে সফলতাকে আমরা অবশ্যই ছুব, কিন্তু একটা লিমিট রেখে, কোন জায়গায় গিয়ে আমার ব্রেকটা দিতে হবে সেই জিনিসটা মাথায় রেখে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।